থানা চত্বরে প্রবেশ করলে মনে হতে পারে গাড়ির গণকবর এটি। দীর্ঘদিন খোলা আকাশের নিচে রোদ, বৃষ্টি আর ধুলোবালিতে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের এসব মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা। এক একটি সচল যানবাহন এখন রূপ নিচ্ছে লোহার ভাঙাড়ে। বাস্তবে এগুলো অপরাধমূলক কর্মকাণ্ডে জব্দ করা বিভিন্ন দামি ব্র্যান্ডের যানবাহন। দীর্ঘদিন ধরে এখানে এই গাড়িগুলো এখানে রাষ্ট্রীয় বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে আছে বিদায় রাষ্ট্র মামলা করে গাড়িগুলো এখানে থানাতে রেখেছে। এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা সরকার ওয়াকশনের মাধ্যমে এই গাড়িগুলো যদি বিক্রি করে ফেলে রাষ্ট্রের কোষাগারে একটা ভালো মানের একটা টাকা জমা হয়। স্থানীয়দের মতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা চত্বরে পড়ে থাকা যানবাহনের আর্থিক মূল্য কোটির ঘর ছাড়াবে। সংরক্ষণের সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা না থাকায় একদিকে যেমন জাতীয় সম্পদের অপচয় হচ্ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে বিচার প্রক্রিয়ায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ আলামত। আসলে আমরা বিগত ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর এর আগে তো আর থানায় আসতে পারি নাই। থানায় আসলাম, আসার পর অনেক দিন ধরে আজকে প্রায় 2 বছর যাবত এই যানবাহনগুলো এখানে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। অনেক ভালো যানবাহন, ইতিমধ্যে কয়েকবার দেখছি যে বিভিন্ন লোক এসে সেরা এখান থেকে পার্টস খুলে নেওয়া যায়, বিভিন্ন ধরনের যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। এগুলি যদি দ্রুততার সহিত একটা সরকারি অকশনের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয় তাহলে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। এই অব্যবস্থাপনার দায় কার? পুলিশ বলছে তাদের হাত বাঁধা। আদালতের নির্দেশনা ছাড়া জব্দকৃত কোনো আলামত নাড়াচাড়া বা নিলাম করার সুযোগ নেই। অনেক সময় প্রকৃত মালিকরা আইনি ভয় বা নথিপত্র না থাকায় গাড়ি ছাড়িয়ে নিতে অনীহা প্রকাশ করেন। এখানে সবগুলো হচ্ছে আমাদের মামলার আলাম। প্রায় 200 মতো মোটরসাইকেল এবং অন্যান্য যানবাহন রয়েছে। এই মামলাগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। বিচার কার্য শেষ হলে বা কোর্টের অনুমতি সাপেক্ষে আমরা কোর্টের নির্দেশনা পেলে আমরা এগুলো অকশনে দিব আর কি। যেভাবে কোর্ট নির্দেশনা দিবে আমরা সেভাবে কাজ করব। বিশেষজ্ঞরা বলছেন পুলিশ ও আদালতের মধ্যে সমন্বয় বাড়ালে এই সমস্যার সমাধান সম্ভব। ডিজিটাল ডেটাবেস তৈরি এবং একটি নির্দিষ্ট সময় পর আইনি প্রক্রিয়ায় নিলামের ব্যবস্থা করা হলে রক্ষা পেতে পারে রাষ্ট্রের অমূল্য এই সম্পদগুলো। ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ইয়াসিন মনি খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নুসরাত তালবিয়া।